আপনারা অনেকে উদ্দেশ্যহীনতায় ভুগছেন। স্বপ্নভঙ্গের যন্ত্রণা অনেকে নিতে পারছেন না। প্রতিনিয়ত আশাভঙ্গ, স্বপ্নভঙ্গ আপনাদের সঙ্গে হয়েই থাকছে এবং স্বপ্নভঙ্গ, আশাভঙ্গের যন্ত্রণা অনেকেই নিতে পারছেন না। সেই পরিস্থিতিতেই আপনারা নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, একটিমাত্র স্বপ্ন, একটিমাত্র উদ্দেশ্য বা একটিমাত্র আশা নিয়ে কি আমরা জীবনে বেঁচে থাকি? আমাদের জীবনে তো অনেক অনেক স্বপ্ন আছে, বেঁচে থাকার জন্য অনেক উদ্দেশ্য আছে, আমাদের বেঁচে থাকার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। তো একটিমাত্র স্বপ্ন যদি ভঙ্গ হয়ে থাকে, একটিমাত্র উদ্দেশ্য আপনার যদি পূরণ না হয়ে থাকে, কোনো আশা যদি আপনার সফল না হয়ে থাকে, তাহলে আমি বলবো ভেঙে পড়বেন না। কারণ জীবনে বাঁচার জন্য প্রচুর উদ্দেশ্য, প্রচুর স্বপ্ন, প্রচুর আশা আমাদের আছে। কিন্তু কোনো একটি আশা পূরণ না হলে, কোনো একটি স্বপ্নভঙ্গ হলে আমরা সেটাকে ধরে নিয়েই বসে থাকি। আমরা নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারি না, আমরা আর জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। এতে জীবনটা একটা জায়গায় থেমে যায়। বন্ধুরা, একটি আশা, কোনো একটি উদ্দেশ্য যদি পূরণ না হয়ে থাকে, সেটার জন্য সেটাকে নিয়ে বসে থাকবেন না, সেটার জন্য যন্ত্রণা অনুভব করবেন না, সেটা বারবার মনে করে অন্য কাজগুলো থেকে বিরত থাকবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যান। জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায় অন্য কিছু করার চিন্তাভাবনা করুন, অন্য আশা পূরণ করার চিন্তাভাবনা করুন, অন্য স্বপ্ন পূরণ করার চিন্তাভাবনা করুন। দেখবেন ভালো থাকবেন। শুধুমাত্র যা পাননি বা যে আশা আপনার পূরণ হয়নি বা যে উদ্দেশ্যে আপনি পৌঁছাতে পারেননি, সেইগুলোকে নিয়ে বারবার চিন্তাভাবনা করলে আপনি আর এগিয়ে যেতে পারবেন না, জীবনে পিছিয়ে পড়ে থাকবেন। তাই বন্ধুরা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য স্বপ্ন দেখতে আরম্ভ করুন, অন্য উদ্দেশ্য সফল করার জন্য নিজেকে প্রস্তুত করা আরম্ভ করুন। তখন দেখবেন জীবনটা কত সুন্দর আপনার হয়ে উঠেছে। জীবনটাকে অন্যভাবে আপনি দেখতে পাচ্ছেন। মনের মধ্যে কোনো কষ্ট, কোনো বেদনা আপনার থাকবে না। মানুষ তারাই যারা জীবনে থেমে থাকে না, থেমে থাকতে জানে না। কোনো সমস্যায় পড়লে সেই সমস্যাকে নিয়ে বসে থাকতে জানে না। তারা এগিয়ে যাওয়ার জন্য সবসময় চিন্তা ভাবনা করতে থাকে। সেই জন্যই তারা এগিয়ে যেতে পারে এবং তারা কোথাও না কোথাও গিয়ে নিজেকে সফল প্রমাণ ঠিকই করে। কিন্তু যারা এই চিন্তা ভাবনা করতে পারে না, কোনো পার্টিকুলার সমস্যা এলে সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজে পায় না, কোনো স্বপ্নভঙ্গ হলে, কোনো আশাহত হলে সেই জায়গা থেকে নিজেকে বার করে আনতে পারে না, তারা কোনোদিন এগিয়ে যেতে পারে না। তারা জীবনে একটা জায়গায় থেমে যায়। জীবনটা থেমে যাওয়ার জন্য নয়, নিজেকেই নিজের বাঁচার রসদটা খুঁজে বার করতে হবে। নিজেকেই নিজের বাঁচার স্বপ্নগুলো, উদ্দেশ্যগুলোকে খুঁজে বার করতে হবে। তাহলে দেখবেন জীবনে কোথাও গিয়ে আপনি থেমে থাকবেন না। কখন নিজেকে নিঃসঙ্গ ভাববেন না। হতে পারে আপনার সমস্যার সময় আপনাকে অনেকেই অ্যাভয়েড করে বা অ্যাভয়েড করছে, কিন্তু আপনিই তো আছেন আপনার নিজের জন্য, তাই না? যদি নিঃসঙ্গ ভাবেন, তাহলে আপনি সামনের দিনগুলোকে ঠিকমতো দেখতে পাবেন না, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তাই নিজেকে নিজেই বলুন, আমি তো আছি আমার জন্য। সামনের দিনগুলো যাতে আমার জীবনে ভালোভাবে কাটে, তার জন্য আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে প্রচেষ্টা করতে থাকব। কোনো সময় থেমে থাকব না। একটা স্বপ্ন পূরণ হয়নি, কি হয়েছে? একটা উদ্দেশ্য পূরণ হয়নি। অনেক অনেক স্বপ্ন আছে, অনেক অনেক উদ্দেশ্য আছে আমাকে সামনের দিনগুলোতে বেঁচে থাকার রসদ জোগানোর জন্য। তাই আমি ভেঙে পড়ব না, থেমে যাব না, আমি আশাহত হব না, আমি উদ্দেশ্যহীনতায় ভুগব না। এই কথাগুলো নিজের মনে, কথাগুলো নিজেকে বারবার বলুন। দেখবেন অনেক এনার্জি পাবেন, অনেক মোটিভেশন পাবেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা। যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। এবং আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।